পাগল তোর জন্যে রে পাগলি মন পাগল মুখে বলে দূরে যা মন বলে থেকে যা দূরে গেলে মন বুঝে তুই কত আপন পাগল তোর জন্যে রে পাগলি মন পাগল। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা বড় গ্যাপ, রোজার পর আজ প্রথম অনুষ্ঠানে যাব। তো রেডি হলাম, ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু সময় দিয়ে যাই, আড্ডা দেই, কিছু গান শোনাই ঈদ উপলক্ষে। তো ঈদ চলে গেলেও ঈদের রেশ এখনও রয়ে গেছে, তাই এখন সবাইকে জানাচ্ছি বাসি হলেও ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? হ্যাঁ বন্ধুরা, ওয়াও, জাকির হাওলাদার ভাই, হাই, কেমন আছেন? ভালো আছেন? আমিও অনেক ভালো আছি। আমার ভালো লাগছে যে আজকে অনেক দিন পর কাজে যাব, গান করতে যাব। আমার জন্য দোয়া করবেন সবাই। সুজিও নাদিম ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ওয়াও, এমডি কবির ভাই, হ্যাঁ ভালো আছি ভাইয়া, ভালো আছি বিধায় আপনাদের সামনে আসলাম আজকে। কিছুটা গান শোনাবো, আর আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার জানা থাকলে অবশ্যই শোনাবো। ওকে, আব্দুল বাকের ভাই, সবাই আমাকে হাই দিচ্ছেন। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বললাম হাই। এমডি সুমন ভাই, কি করেন আপনি? হাই হাই ভাই, এখনো বুঝেননি আমি কি করি? আমি গান করি ভাইয়া। কোনো গান যদি অনুরোধ থাকে অবশ্যই আমাকে জানাবেন। ঈদ মোবারক। থ্যাংক ইউ, বাসি ঈদ মোবারক। আমিও দিলাম সবাইকে ঈদ মোবারক। জসিমউদ্দিন ভাই, সবাই এক এক করে আমাকে ঈদ মোবারক জানাচ্ছে, থ্যাংক ইউ। সুজিও নাদিম ভাই কেমন আছেন ম্যাম? অবশ্যই ভাইয়া ভালো আছি, আপনারা কেমন আছেন? সাগর খান আপু, একটু কম। আসলে ভাইয়া অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে সময় দিই। কিছুটা বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার হাতেও কিছুটা সময় আছে, তাই আপনাদের উদ্দেশ্যে একটু লাইভে আসলাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া। খুব আসলে দ্রুত উঠে যাচ্ছে, তো আমি যা পারছি করছি। সুজিও নাদিম ভাই, কাল কোথায় কোথায় গেলেন? ও আচ্ছা, আমি শুধুমাত্র ঈদে হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে আমার কাকা শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলাম, এছাড়া আর কোথাও যাইনি, বাসাতেই ছিলাম। জসিম ভাই বললেন আমার প্রোগ্রাম কোথায় হবে? আমার প্রোগ্রামটা হবে বিক্রমপুর, আজকে বিক্রমপুরে প্রোগ্রাম। হ্যালো ভাই, হ্যাঁ দিদি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সুমন ভাই, আমাকে সুন্দর লাগছে শুনে, ভালো লাগলো। ইসমাইল ভাই, সজীব মাহমুদ ভাই, এমডি সোহেল ভাই, তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ, ভালো লাগলো শুনে কমেন্ট। দিদি ঈদ কেমন কাটলো? রায়হান ভাই বললেন ঈদ আসলেই ঈদের মতোই কেটেছে, অনেক ভালো কেটেছে। অনেক দিন পর এবারের ঈদটাই অনেক ভালো লাগলো। আপু ঈদ মুবারক, আপনাদেরও ঈদ মুবারক। খায়রুল কক্স ভাই বললেন কেমন আছেন? জি ভাইয়া অনেক ভালো আছি। সুন্দরী চলেছে একা পথে, এই গানটা শুনবেন? এটা অবশ্য ছেলেদের গান, তারপরে যখন আমার ভাইয়া শুনতে চাইলেন আমি 2 লাইন গাচ্ছি। চুমকি চলেছি একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছি একা পথে,
থ্যাংক ইউ ভাইয়া, এটা ছেলেদের গান, তারপরও আপনার অনুরোধে করলাম। এমডি ফারুক ভাই মালয়েশিয়া থেকে বলছেন। আচ্ছা ভাইয়া, তো কারোর কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই বন্ধুরা আমাকে অনুরোধ করবেন, জানা থাকলে আমি শোনাবো, শোনানোর জন্যই এখন এসেছি আপনাদের সামনে। চুল সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। রুবেল কাউসার বলেছেন একটি নজরুলের গান শুনতে চাই। আচ্ছা, অবশ্যই শোনাবো, আমি নজরুলেরই শিল্পী, অবশ্যই নজরুলের গান শোনাবো, কিন্তু কোনটা শোনাবো এটা ভেবে পাচ্ছি না, কিছু সময় একটু চিন্তা করি ভাইয়া নজরুলের কোনটা শোনাবো। ওয়েব সুমন ভাই, একই সাথে আমরা অনুষ্ঠান করি, ভাইয়াও আছেন, হাই, ঈদ মুবারক। সালাউদ্দিন আপু, তোমার নামটা কি? আচ্ছা, আমার নামটা হচ্ছে তানিয়া হাসান। ইভেন সাগর, ঈদ মুবারক, অনেকেই ঈদ মুবারক দিচ্ছেন, থ্যাংক ইউ। আসলে ঈদের অনেক ব্যস্ততায় আমি লাইভে আসতে পারি নাই, আজকে সুযোগ করে আসলাম, তো ভালো লাগছে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে। এমডি সুমন ভাই, আপনার সব থেকে প্রিয় গানটা করেন? হাই হাই, আমার তো অনেক গান প্রিয়, মার কাছে সব সন্তান যেমন খুব প্রিয়, আমিও আমার শুধুমাত্র একটা গানের কথা বলতে পারি না। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে, মুজাহিদ ভাই বলছেন, থ্যাংক ইউ মুজাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ডলির গান শুনতে চেয়েছেন এম এ হোসাইন, কোন গানটা ভাইয়া একটু বলবেন? আচ্ছা, ডলি শান্তনির আমি একটা গান করছি, আপনি তো গানের নাম উল্লেখ করেননি, ডলি শান্তনি যে কোনো গান করতে বললেন, আমি করছি। কোন বা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই, ঘুমাইয়া ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, কোন বা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই। থ্যাংক ইউ ভাইয়া, তাড়াতাড়ি নামটা উঠে গেল। দিলীপ ভাইয়া সম্ভবত বললেন যে তুমি কি নজরুলের শিল্পী? জি ভাইয়া, আমি নজরুলের শিল্পী, অলরেডি আমার একটা নজরুলের গান অনুরোধ আসছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়ারা, আমার যারা যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস এবং ফ্যান যারা আছেন, শেয়ার করবেন, আশা করি সবাই শেয়ার করবেন, আপনাদের ভালোবাসাই তো আমার মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সোহেল সাদি ভাই, হাই, কেমন আছেন? ওকে, মেহেদি হাসান, ঈদে কি সালামি পাইছেন নাকি দিছেন আপু? যেহেতু এখন এমন একটা সময় আসছে ভাইয়া, এখন সালামি দিতে হয়। ছোটবেলায় ভালো ছিল, সালামি পেতাম, এখন পাওয়া যায় না, শুধু দিতে হয়। যাই হোক, দেওয়াতেও আনন্দ আছে। মামুন খান ভাই বললেন সো নাইস আপি, থ্যাংক ইউ মামুন ভাই। এমডি ইমন, তানিয়া কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। জামাল ভাই, ঈদ মুবারক, থ্যাংক ইউ। সোহেল সাদি আপু কেমন আছেন? হ্যাঁ, সাদি ভাই কেমন আছেন? সিলেটে কেমন কাটছে আপনার দিন? ঈদ কি ভালো কাটলো? থ্যাংক ইউ ভাইয়া। এমডি যাকে, আমার বাবুটা কাঁদে কেন? কার্টুন, আব্বুকে বলো যাও। ওয়েব আপনার ক্লোজ ফ্রেন্ড বিন্দুর তরফ থেকে ঈদ মুবারক। সুমন ভাই, আপনি আসলে আপনাদের সবাইকেই জানাচ্ছি ঈদ মুবারক, শুধু বিন্দুকে না, আপনারও খুব প্রিয় বান্ধবী বলা যায় নাকি, সিঙ্গার, যাই হোক। মনসুর স্যার, তোমাকে মডার্ন গানে ভালো লাগে? আসলে বিভিন্ন রকম দর্শক থাকেন, সবার পছন্দ এক নয়, কারো কারো পছন্দ মডার্ন, কারো কারো পছন্দ ক্লাসিক্যাল। হ্যাঁ, তো যারা মডার্ন গান পছন্দ করেন তাদের কাছে মডার্ন ভালো লাগে,
তো আমি চেষ্টা করি ভাইয়া, মানে যে গানই করি না কেন সেটা ভালোভাবে করার। আলামিন হোসেন ভাই বলেছেন তোমার কণ্ঠটা চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। রাসেল ভাইয়া বলছেন, ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আমার একটা নজরুলের গানের অনুরোধ ছিল, আমি গানটা করছি। ওকে। প্রিয় মনোরাত যেন যায় না বৃথায়, প্রিয় মনোরাত যেন যায় না বৃথায়, পরিচাপা রঙের শাড়ি খয়েরি টিপ জাগি বাতায়নে জালে আখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, যেন যায় না বৃথায়, প্রিয় মনোরাত যেন যায় না বৃথায়, প্রিয় মনোরাত যেন যায় না বৃথায়। থ্যাংক ইউ সবুজ হোসেন ভাই, কেমন আছেন? ভালো আছি। অনুরোধের গান থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আর প্লিজ সবাই শেয়ার করবেন, আমাকে যারা ভালোবাসেন সবাই শেয়ার করবেন, শেয়ার করলে বুঝবো তারা আমাকে অনেক পছন্দ করেন এবং আমার গানকে ভালোবাসেন। থ্যাংক ইউ ভাইয়া। আইনাল খান রিয়েলি ক্রেজি গুড, থ্যাংক ইউ। অভিষিক্ত ধ্রুব, খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ অভিষিক্ত ভাই। মধু খই খই বিষ খাওয়াইলা, পারভেজ ভাই এই গানটা শোনার জন্য অনুরোধ করেছেন। এই গানটা আমারও অনেক পছন্দ এবং শুধু আমার না, অনেক দর্শকেরই, এবং গানটা অনেক জনপ্রিয় গান। ওকে, আমি গানটা করছি। মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ খাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা, মধু হই হই বিষ খাওয়াইলা, আরে মধু হই হই বিষ খাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা, আরে কোন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা, আশায় আছি তোমার লই বন্ধু মেখান সুখের ঘর, আরে সুখের বদল দুঃখ দিলা, আরে সুখের বদল দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা, আরে কোন দূষণ পাই ভালোবাসার হারে দাম না দিলা। থ্যাংক ইউ এমডি ইলিয়াস হোসেন ভাই। তোমার চেয়ে আমার কণ্ঠ সুন্দর, তাই নাকি ভাইয়া? অবশ্যই, অবশ্যই সুন্দর। আর আমি মনে করি আমি সবাইকে খুব রেসপেক্ট করি বা ভালোই বলতে জানি, কাউকে খোঁচা মারা কথা বা মনে কষ্ট দেওয়া কথা আমি বলতে জানি না ভাইয়া। তো যারা মানে এক শ্রেণীর মানুষ আছেন, মানে ভালো হোক খারাপ হোক, তারা একটা বাজে কমেন্ট করবেনই, হ্যাঁ, তো তাদের সাথেও আমি খারাপ ব্যবহার করি না। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের ঈমান দিক। সবার সাথে ভালো ব্যবহার করাটাও কিন্তু একটা ভালো মানে মানসিকতার পরিচয়। হ্যাঁ, ভালো মানুষ বা ভালো মানসিকতা হলে তবেই সে ভালো কথা বলতে পারে। যাই হোক, সবাইকেই ভালো বলি, আমি কাউকে খারাপ বলি না। একটা দেশের গান শোনাবেন আপি? এস কে শরীফ
হোসেন ভাই এত সুন্দর করে বলেছেন, আপনাকে না শুনিয়ে পারি ভাইয়া? অবশ্যই শোনাবো, তবে নাম উল্লেখ করলে ভালো হতো, তবে যে কোনো গান করছি আমি। যাই হোক, দেশের গান আসলে কোন গানটা যে করি। আচ্ছা, আমার এই মুহূর্তে যে গানটা মনে পড়ছে আমি সেটাই করছি, দেশের গান। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লোক মুক্তির সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আর কি গাবো নাকি থাক, 2 লাইনই করি। আর কোনো পছন্দের গান থাকলে গানের নামটা উল্লেখ করবেন ভাইয়া। কেউ কেউ গানের নাম উল্লেখ করেছেন, আমি সেই গানটা জানা থাকলে অবশ্যই করব, যেমন করেছি। ম্যারি ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকেন, এটাই আমার কামনা। শোন ভাই, ও আচ্ছা আচ্ছা, একটা গানের অনুরোধ আসছে, খুব ভালো একটা গান, আমারও খুব পছন্দের নায়ক সালমান শাহর একটা গান, তোমাকে যাবে না ভোলা। গানটার প্রথম লাইনটা কি যেন? 1 মিনিট, আমি কি জানো, ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, তুমি মোর জীবনের ভাবনা, গানটার অনুরোধ আসছে, আমি গানটা করছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর সুর গলিতে কণ্ঠে পরাবো মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। থ্যাংক ইউ গানটা অনুরোধ করার জন্য, থ্যাংক ইউ, কারণ গানটা আমারও খুব ভালো লেগেছে, এজন্য আমিও করেছি। মামুন শিকদার ভাই কি বলেছে শুনবেন? আমার অন্যান্য ফ্রেন্ডদের বলছি, মামুন শিকদার ভাই বলেছেন তোমার গান তুমি শোনো, আমার শোনার সময় নাই। যাই হোক, তবে হিংসা বিদ্বেষ, তারপর মানে খোঁচা মারা কথা যারা বলে তারা ভালো হয়ে যাক, ভালো হয়ে যান ভাইয়া, দোয়া করি। যাই হোক, অনেক কফি হাউজের আড্ডা শাকিল ভাই বলেছেন, কফি হাউজের আড্ডাটা আমার জানা নাই, তারপরও 2 লাইন করছি, যেহেতু আমার ভক্তবৃন্দ, আমার ভাইয়েরা আমাকে অনুরোধ করছে, না শুনিয়ে কি পারি? ওকে, আমি বলছি। কফি হাউজের সেই আড্ডাটা আজারে নেই, আজারে নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজারে নেই। যাই হোক, আমি জানি না গানটা, তারপরে 2 লাইন করলাম ভাইয়ের উদ্দেশ্যে। আমার দোলা ননদিনী, কি খবর, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো লাগলো অনেকদিন পর দেখে। জয়নাল আহমেদ, মধু
হ্যাঁ, মধু হই হই এই গান গাও। ভাই আমি এই গানটা একটু আগে গান করেছি, গানটা করা হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ। আমার গানকে ভালোবাসুন, আমাকে ভালোবাসুন সিঙ্গার হিসাবে, এটাই তো আমার পাওনা। সবাই শেয়ার করবেন ভাইয়া, শেয়ার করলে বুঝবো অবশ্যই আমাকে ভালোবাসেন, আমার গানকে ভালোবাসেন। ইলিয়াস হোসেন ভাই, আগে বাজে কমেন্ট করার জন্য সরি আপু। এই তো ভাইয়া, আপনার যে বিবেক আল্লাহ জাগিয়ে দিয়েছে, আপনি আমার কাছে সরি বলেছেন, এতেই আমি খুশি। আর অবশ্যই ক্ষমা করেছি, আমি সব সময় ক্ষমা করি। যারা আমাকে খোঁচামারা কথা বলে আমি কখনো রাগ করি না, আমি সবার সাথে ভালো ব্যবহার করি। আর আপনি সরি বলেছেন, আমার সত্যি সত্যি মনটা খুব ভালো লাগলো। আর সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, একজন খারাপ কমেন্ট করা ভাই আমাকে সরি বলেছেন, খুব আনন্দ লাগছে, যার জন্য শেয়ার করলাম। আপু কেমন আছো? রাকিব ভাই বললেন, হ্যাঁ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের সাথে সময় কাটাতে পারছি, আমার অনেক ভালো লাগছে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমি ঈদের কয়দিন বা রোজার মাসে আসতে পারিনি, তাড়াতাড়ি চলে গেল। মিলন হবে কত দিনে একটা গানের অনুরোধ আসছে। ও আচ্ছা আচ্ছা, রুবায়েত ভাই আমাকে অনুরোধ করেছেন মিলন হবে কত দিনে। ওকে ফাইন, লালনের গান এটা আমি করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। থ্যাংক ইউ। যদিও আমার গানগুলো সবসময় করা হয় না, আর অনেক দিন, 1 মাস তো রোজার বন্ধ, পুরো একদম গান থেকে বিরত ছিলাম, গান চর্চাও করিনি। তারপর হঠাৎ করে আজকে অনুষ্ঠানে যাব, দোয়া করবেন আমার জন্য। সানি কুমার নাইস, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ভালো লাগলেই তো আমার সার্থকতা। জালাল উদ্দিন, আপু তুমি খুব সুন্দরী। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের কাছে ভালো লাগাটাই তো আমার ভালো। আর ডিফাইন ভাই নাইস। ইলিয়াস হোসেন ভাই, আপনার কি লাইফ পার্টনার আছে? অবশ্যই, রুবেল হাসান আমার হাজবেন্ড। আমার পপ ব্যান্ড সঙ্গীত গাও, রবীন্দ্রসঙ্গীত গাও। ওহো সরি, রবীন্দ্রসঙ্গীতের একটা অনুরোধ আসছে। আমি যেহেতু কোনো গানের নাম উল্লেখ নাই, রবীন্দ্রসঙ্গীত যে কোনো একটা গান আমি করছি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। সজীব, কেউ আমার ফোনটা সাইলেন্ট করো, ফোন আসছে বাথরুমে, ফোনটা নিয়ে ওদিক যাও। রুবায়েত হাসান, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ভালো লাগলে তো ভালো। অনিক ইসলাম, আপু মায়ের গান, হ্যাঁ মায়ের গান করব অবশ্যই। সব ভাইয়েদের অনুরোধ আমি রাখছি, আপনার অনুরোধ কি না রেখে পারি?
আমার ভক্তবৃন্দদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং আবারও অভিনন্দন যে সবাই আমাকে অনেক ভালো মানে খুব গ্রহণ করছে আর কি। থ্যাংক ইউ। ওকে, আমি গানটা করছি। কি গানটা যেন অনুরোধ আসলো? মায়ের গান। হ্যাঁ, মায়ের গান। ওকে, মায়ের গান করছি। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, ভরব জীবন গানে গানে, এই তো বাসা আমার প্রাণে মাগো। তোমার আশিস সকল কাজে পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। খুব মন দিয়ে গাইলাম আর কি, আশা করি ভালো লেগেছে। পপি কৃষ্ণা, আপু তোমার নাম কি? আমার নাম তানিয়া হাসান। রুবায়েত আলম আবার একটা গানের অনুরোধ করেছেন, সাদের লাউ। আসলে বাজনা ছাড়া গান কেমন লাগছে জানি না। সাদের লাউ গানটা করবেন প্লিজ। ওফ, এত এত সুন্দর করে অনুরোধ করলে আমি কি করে না করে পারি বলেন ভাইয়া। ওকে, তারপর কিছু কিছু মানুষের জীবনে গানটা আগে সাদের লাউটা করি, তারপর মনসুর শেখ বললেন কোকিল কণ্ঠ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। আপনি কোথায় এখন? আমি আমার বাসাতেই এখন, মিরপুর শেওড়াপাড়াতে। ওকে ভাইয়া, হাসান ভাই, অবশ্যই আমি কিছু কিছু মানুষের গানটা করব, তার আগে আমি সাদের লাউটা করি। বারবার করে অনুরোধ আসছে। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, হায় রে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো, লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউ করলাম সঙ্গীর সঙ্গী, হায় রে লাউ করলাম সঙ্গীর সঙ্গী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, আরে আরে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। থ্যাংক ইউ এমডি জনি ভাই। খুব 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 করে আমাকে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল অনেকবার অনুরোধ করেছেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা একটা করে সবার অনুরোধ রাখার চেষ্টা করছি। ওকে,
আমি এখন কিছু কিছু মানুষের গানটাই শোনাচ্ছি জনি ভাই। কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন সবাই, আর বেশি বেশি কিন্তু শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু বুঝবো আমার গানের ভক্ত বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। ওকে, তো নেক্সট গানে চলে যাই। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। বেঁধেছিল যে এই বুকে ঘর, সে তুলেছে বুক ভাঙা ঝড়। যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না। কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু 1 মাস পুরো অফ ছিলাম রোজার জন্য, কোনো প্র্যাকটিস করতে পারিনি। তারপরও এই এতদিন পর শুধুমাত্র আপনাদের সামনেই, এত বড় গ্যাপের পর আমার বন্ধুদের সাথেই আমি এই প্রথম এই যে গান করছি। আমার প্রথম অনুষ্ঠানের আগেই আপনাদেরকে গান শুনিয়ে দিলাম আমার বন্ধুদেরকে। অমিত দাস, ও নাইস ভয়েস আপি, থ্যাংক ইউ। দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই। আর সরি, তাড়াতাড়ি আতিক রহমান ভাই আমাকে বলছেন মুরগি গলা। খারাপ লাগতেই পারে, সবার যে ভালো লাগবে এমন কোনো কথা নাই। তবে আতিক ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার এই মুরগি গলা থেকে যেন ভালোভাবে গান করতে পারি, আরও ভালোভাবে আপনাদেরকে গান পরিবেশন করতে পারি। আর ভাইয়া, কারোর কোনো অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন। প্লিজ আপু, অনেক সাধনার পরে আমি এই গানটা একটু গেয়ে শোনাবেন প্লিজ প্লিজ প্লিজ। ও, এতবার প্লিজ বললে আমি কিভাবে না গেয়ে পারি? আমার বন্ধুদের জন্যই তো আমি আজ সিঙ্গার, দর্শকদের জন্য, সবার জন্য। তো ভাইয়ার জন্য আমি গানটা করছি অনেক সাধনার পরে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে। জীবনে মরণে
তোমার পাশে, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। জি বাবা জি, এদিকে আসো। কি আমার ছেলেটা আম্মু হয়ে মানে গানের সুরে ডাকছে আম্মু। মামাদেরকে একটু হাই বলে দাও বাবা। হাই হাই বলো মামা। মামা ভালো আছো? পাতন বাতন, ও সব কথা বলতে পারে না, আধো আধো কথা বলে। তো আমার বেবিটার জন্য দোয়া করেন, ও যেন তাড়াতাড়ি কথা বলতে পারে। আমার খুব চিন্তা হয়, কারণ প্রায় 4 বছর। পাপু 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 রানা আব্বু দেখি দাঁড়াও, সোহেল সাদি ভাই আমার কথা কি মনে আছে? আপু হ্যাঁ, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। সিলেটে বাপি ভাইয়ের অ্যারেঞ্জে আপনাদের প্রোগ্রামে গেলাম, তবে আপনারা এত সুন্দর আমাদের আপ্যায়ন করলেন, মনে না থেকে পারে ভাইয়া? অবশ্যই মনে আছে ভাই। আব্বু এটা পা দিও না বাবা, এই যে মামারা আছে, মামাদের সাথে কথা বলছি, আবার মামাদেরকে বলো হাই। ওকে। শাফিউল্লাহ আকাশের জন্য নীলিমা চাঁদ কি পাহাড়, শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও শুভকামনা। সোহেল সাদি ভাই বলছেন ঈদ মুবারক, থ্যাংক ইউ। আব্বু এটা ধরে না, এই ওকে একটু ধরো না, এইটা সরাই দিচ্ছে। ইয়ামিন ভাই, নিশা লাগিল রে গানটা আমি 2 লাইন করছি। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে হাসুন রাজা পেরির প্রেমে মজিল রে, হাসুন রাজা পেরির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে। থ্যাংক ইউ। একটা ভাই কমেন্ট করেছেন আপনার ছেলেটা অনেক কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি অনেক খুশি। আমার ছেলেটা কথা বলতে পারে না, ওর জন্য প্লিজ 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 একটু দোয়া করবেন ভাইয়ারা। আহমেদ সজীব ভাই কি বলেছেন শুনবেন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা? বিলাই, আমি নাকি বিলাই, বিড়াল, আমি কি বিড়ালের মতো দেখতে বলেন ভাইয়া? হতে পারে, যাই হোক সবার চোখ তো আর একরকম নয়। সায়েম আহমেদ আপনার কণ্ঠ আপনারই মতো সুন্দর, থ্যাংক ইউ সায়েম আহমেদ ভাই। আসলে সুন্দর কথা বলতে পারার মধ্যেও অনেক সৌন্দর্য আছে। যাদের মন সুন্দর তারা সুন্দর সুন্দর কথা বলেন, আর যারা সুন্দর সুন্দর কথা বলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রেসপেক্ট সব সময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। আর যারা আমাকে বিলাই, তারপর একটু কষ্ট দেওয়া কথা বলে, আমি তাদের জন্য দোয়া করি, কিন্তু তাদের পরে আমি একটুও রাগ করি না। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আর আমার গান যদি পছন্দ হয় বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করলে বুঝবো অবশ্যই, যারা যারা শেয়ার করবেন আমি কিন্তু পরে দেখব, আর বুঝবো যে আমার ভক্ত, আমার ফ্রেন্ড। ওকে আপু আমি মিয়ে ভাই না, কে বললো? আমি আসলে আচ্ছা আপনি মিয়া ভাই না, আপনি আমার ছোট ভাই। তো ছোট ভাইয়ের প্রতিও আমার অনেক স্নেহ। সবাই টিপু সুলতান ভাই, আসলে যার যার, হাবিউল্লাহ ভাই এত দ্রুত চলে যাচ্ছে, আমি পড়ার আগেই চলে যাচ্ছে। যাই হোক
ও, একটা ভাইয়ের মন খারাপ হলো যে আমার ছেলেটা পুরোপুরি কথা বলতে পারে না বয়স হওয়া সত্ত্বেও। তো ওনার যে খারাপ লাগলো এটা আমার খুব আসলে ভালো লাগলো। আমার ছেলেকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমার গানকে যারা ভালোবাসে এবং শুভ কামনা করে, সবার জন্য আমি অনেক 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 দোয়া করি এবং সবাইকে শুভেচ্ছা জানাই। এবং অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড তারাই যারা আমার শুভ কামনা করে এবং আমাকে উৎসাহ দেয়। যাই হোক, নেক্সট গানটা কি? রাসেল শেখ, খালিদ হাসান মিলুর, রাশেদ হাওলাদার ভাই বলেছেন, দুলা ভাই পাশে থাকলে ভাইকে একটু দেখান প্লিজ 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 আপু। ওকে, যখন আমার ফ্রেন্ড, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যা বলছে আমি সেটাই করছি। অবশ্যই আমার ছেলেকে দেখালাম, আমার হাজব্যান্ডকেও দেখাবো। একটু আসো তো ভাইদের একটু হাই। আমি দিচ্ছি, আমি কি যাব একটু হাই। হ্যাঁ আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে হাই বলো। হাই, কেমন আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা গান শুনছেন, আমিও শুনছি, শুনতে থাকেন, আড্ডা দেন। ওকে, বাই। কি ভাইয়া, আশা পূর্ণ হলো? আমার ভাইদের কথা আমি রাখবো না, এটা হলো আমার বন্ধুদের কথা। একটা গান, সাকিব ভাই, জাফর ইকবাল নামক কোন গানটা, আসলে আমি অনেক আগের গান, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবন। আচ্ছা, একটা গানের অনুরোধ পেলাম আমি। সোহেল সাদি ভাই বলছেন, তানিয়া আপু বাবুর কিছু ছবি মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েন। ওকে, অবশ্যই দিব। আপনার স্বামী অনেক নাইস। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি, খুব ভালো আছি আমরা, আমাদের জন্য দোয়া করবেন আর সবাই এভাবেই ভালো থাকুক, এটাই চাই। দুলা ভাই অনেক স্মার্ট। থ্যাংক ইউ ভাইয়া। ব্যাপারী ইলিয়াস ভাই, হাউ আর ইউ ম্যাডাম? অনেক ভালো লাগছে আমাদের। ওকে, আমারও ভালো লাগছে আপনাদের সাথে কিছুটা সময় দিতে পেরে। তো আমার একটা গানের অনুরোধ আসছিল, আমরা সেটা ভুলে না যাই। কথা বললাম, এখন একটা গান হয়ে যাক। হ্যাঁ, অবশ্যই এটা অনুরোধের গান। কোন ভাই একটা অনুরোধ করেছিলেন আমার এই মুহূর্তে, রাসেল ভাই আবারও লিখেছেন যে প্রেম স্বর্গ থেকে এসে, গানটা আমি করছি। কোথায় যে লেখা আছে, আচ্ছা যতটুকু মনে আছে আমি ততটুকু করছি। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, সে প্রেম আমাকে দিও, মেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ। 2 লাইন করেই শোনাই কারণ অনেকের কমেন্ট। একটা গান শুনতে চাইছি। কার? ন্যান্সি। কোনটা? কোন গানটা জানো তুমি এটা? পাগল তোর জন্য। না, এটা না। তাহলে পৃথিবী যত সুখ। হ্যাঁ, ওকে। এটা আমার হাজবেন্ডেরও অনেক প্রিয় একটা গান। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের ভিতর এক ফ্রেন্ড আমাকে ন্যান্সি আপুর একটা গান শুনতে চেয়েছেন। তো এক কাজে 2 কাজ হয়ে যাক, ওর পছন্দের গানটাও আমি শুনিয়ে দেই সবাইকে। 2 লাইন করে বলছি। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে
2 লাইনই শোনালাম। এমডি মামুন ভাই, গান শুনে আমি হাগল হইছি। কেমন কথা, কোথায় বাড়ি আপনার ভাই মামুন ভাই? হাগল হইছি, অবশ্য আমি বুঝতে পারছি না কোথায় আপনার বাসা। যাই হোক, পাগল হয়ে যেন না, তবে আমার জন্য দোয়া করেন। আর কি বলবো ভাই, পাগল হবেন না প্লিজ, এরকম কথা শুনলে মনটা খারাপ খারাপ লাগে। যাই হোক, ফালাক সম্রাট ভাই, আপনি কি হিন্দি গান পারেন? পারলে অবশ্যই একটা হিন্দি গান শোনাবেন। আমি আগে থেকে সবাইকে বলে রাখছি, ফ্রেন্ডস, কেউ হিন্দি গানের জন্য বলবেন না যে আমরা বাঙালি এই সেই, এমন কমেন্ট প্লিজ করবেন না। কারণ একটা বন্ধু আমাকে হিন্দি গান শুনতে চেয়েছেন, আমি তার জন্য একটা গান করছি, একটা হিন্দি গান করছি। আর অনুরোধের গানের নামটা বললে বেশি ভালো হয়, যেহেতু বলেননি আমি যে কোনো একটা গান বলছি। শান্ত আহমেদ, এটা দেখার আগে আমার মরণ হলো না কেন? ছি ভাইয়া, কেন মরবেন? আমি সবার হেদায়েত দান করুক আল্লাহ, এবং মানে অনেক অনেক যুগ বাঁচুক, এটাই কামনা করি। আপনিও বাঁচেন, প্লিজ মরবেন না। যাই হোক, আর আমি এটা বলছি ভাইয়া, প্লিজ যাদের মনে হচ্ছে, যেমন একটু আগে একটা ভাই বলল যে এটা দেখার আগে আমার মরণ হলো না কেন, তো এমন কোনো খারাপ লাগলে প্লিজ দেখবেন না, আর কমেন্ট করার দরকার নাই। আমি সবার শুভ কামনা করি, তো এমন কথা বললে আমার মনটা একটু খারাপ হয়। বিড়াল টিড়াল বললে আমার কিন্তু মন খারাপ হয়নি, যেটা মরে গেলাম এটা বললেন। যাই হোক, আমি এখন গান করছি, একটা হিন্দি গান করছি। কোনটা যে করব আসলে বুঝতে পারতেছি না, যার জন্য তুমি একটা পছন্দ করে দিবা। যাই হোক, আমি একটা আমার পছন্দ মতো গান, একালের গান নাকি আগের কালে? যাই হোক ভাইয়া, আমি তো এখন কমেন্ট আসলে চলে যাচ্ছে, আমি একটা গান করি, 2 লাইনই করছি। দিল দে দিয়া হে জান तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम, हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम, रुक जिंदगी ने मोड़ लिया कैसा, तुम भी सोचा नहीं था कभी ऐसा, चाहती ही कि क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया, चैन मेरा ले लो, खुशी मेरी ले लो, दे दो मुझे, दे दो सारे गम, ओ दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। থ্যাংক ইউ হাবিউল্লাহ সেলিম ভাই। কিছু কিছু মানুষের গানটা আমি আগে করে ফেলেছি, সরি, এজন্য আবার করছি না, পরে রিপিট করে শুনে নিন, সেটা ভালো হয়, আবার নেক্সটে আসলে তখন করব। শামীম আহমেদ ভাই বললেন যে আপনাকে চিনলাম না। ভাইয়া, আমি একজন সিঙ্গার, গান করি, ছোটোখাটো সিঙ্গার আর কি, তানিয়া হাসান আমার নাম। হাফেজ মোল্লা কাউসার আহমেদ ভাই বললেন তোর কোনো কাজ নাই। ভাইয়া, আমি একজন সিঙ্গার, যার কাজ সে করে, এটাই তো আমার কাজ, আর আমার ভক্তদের সাথেই আমি কথা বলছি ভাইয়া, তো প্লিজ এভাবে কথা বলবেন না, অনেক কষ্ট পাই। আর ভালো কথা বলেও কিন্তু মানুষের মন জয় করা যায়, খারাপ কথা বলে নয়, এটা আপনারা অবশ্যই শিখবেন আশা করি। যাই হোক,
কবিতা পড়ার প্রহর এসেছে, নামটা দেখতে পারলাম না, তাড়াতাড়ি চলে গেল। ওকে, গানটা আমি করছি। রায়হান সরকার যদি রাত পোহালে শোনা যেত, গানটা আমি পরে করছি ভাইয়া। একটু আগে কী গান যেন বললাম? হ্যাঁ, ও ওকে, কবিতা পড়ার প্রহর গানটা আসছে। ওকে তাসিন ভাই, অবশ্যই খেয়াল রাখবো। কয়টা বাজে? 4টার মধ্যে। हेलो अस्सलाम वालेकुम जी भैया। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়া হাসান ভাই। আমি এখন লাইভে একটু বন্ধুদের সাথে আড্ডা এবং গান করছি। আমি পরে কথা বলছি অনুষ্ঠানের ব্যাপারে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে। 4টার সময় ক্লোজ করবো। হ্যাঁ, এতক্ষণ ফোনটা হয়ে গেছে। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকের আলো নিভে আর জলে শাল মহুয়ার বনে, জোনাকের আলো নিভে আর জলে শাল মহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতার সাথে চৈত্রী রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, সেই কথা ভেবে কিছু চাওয়ে মন স্মৃতি নকশা ঘিরে, জোনাকের আলো নিভে আর জলে শাল মহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। থ্যাংক ইউ। রাজীব ভাই, দে দে পাল তুলে দে, আরো অনেক গানের অনুরোধ আসছে। এবার কি বিদায় নিতে পারি? অনেকক্ষণ, 1 ঘন্টা হতে গেল, কি করা যায়? আরো থাকতে দেখতেছি, তোমার সাথে একটু ইয়ে করতেছি আর কি করবো আমি। হাফেজ মোল্লা কাউসার ভাই বললেন, আপু আপনাকে একটা কথা বলবো। জি ভাইয়া, অবশ্যই বলবেন। শাহিন আলম লিটন ভাই বললেন, ধন্যবাদ আপু, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনাদের ভালো লাগছে শুনে আমারও অনেক ভালো লাগছে। আপনাদের জন্যই তো আমি লাইভে আসা। যাই হোক, তুমি মোর জীবনের গানটা একবার করে ফেলেছি ভাইয়া, আপনি রিপিট করে পরে শুনে নেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। করেছেন তো? একটা ভাই বললেন আমি একটু আসছি। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমিও একটু পরে বিদায় নিব। সো নাইস আপু, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ভালো লাগছে জেনে অনেক ভালো লাগছে আমার। হাবিবুল্লাহ, আমার শিশির ভাই বলছে আমার গিটারটা পাঠাবো।
নূর হোসেন ভাই, আপু মমতাজের কণ্ঠে গানটা করবেন, একটা গান। কোন গানটা করব? হুম? আচ্ছা, অনেকটা সময় আপনাদের সাথে সাথে কাটালাম। আমারও অনেক ভালো লাগলো। সবার যদি এতটুকু ভালো লাগে সবার, তবে আমার এই লাইভে আসাটা সার্থক। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর এটা দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে আরও বেশি কিছু শিখতে পারি, আরও ভালোভাবে গান করতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের মাঝে। আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, আমি জানি তারা সবসময় আমার উৎসাহ দেওয়া বা যে কোনো কিছুতে আমার বেস্ট ফ্রেন্ড যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, সবাই আমার পাশে আছেন। আর আমি চাই যে সব বন্ধুরা যারা খারাপ কমেন্ট, ভালো কমেন্ট যারা করেন, সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকেন। আমি আসলে অনেক সময় আপনাদের সাথে কাটালাম, এখন বিদায় নিব, কারণ আমাকে আবার অনুষ্ঠানে যেতে হবে বিক্রমপুর, অনেক দূর তো। আস্তে আস্তে আমার সময়টা হয়ে আসছে, তো যার জন্য আমারও মন চাইছে না আপনাদের কাছ থেকে বিদায় নিতে। আমারও অনেক ভালো লেগেছে আপনাদের গান শোনাতে পেরে। তো ঠিক আছে, সবাইকে আবারও বাসি ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।